হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাংলা ব্লগ চ্যানেল। এখনই ভিডিওটা শেষ করেছি, আবার শুরু করছি এখন থেকে। এখন এই যে আমার বর ফাইনালি আমাকে এই হাতে মেহেন্দি করে দিচ্ছে, দেখাচ্ছি কেমন করা। এই যে করছে, এই যেখানে বার করে দিয়েছে, এটা সিম্পল যে ডিজাইন। ভালোই করছিস তো রে, হ্যাঁ ঘ্যাতা ঘ্যাতা করে দে। মাঝখানে বা শুভ লিখেছি গুয়ের মতো, মানে পদ্ম ফুল আঁকা। বাবা তুমি ভালো করেছো তুমি। একটু মুখটা দেখাও তোমার, টাকাও তো মুখ তুমি দেখে একটু একটু দেখে। হ্যাঁ মুখ মুখ নিয়ে আরেকটা নিয়ে একটা দিতে হবে তো সামনেলে। এই তুমি করো, আমি নিচ্ছি। আমি চাচ্ছি যে শেষ হয়ে গেছে মেহেন্দি করা। খুবই মানে হ্যাঁ দেখতেই পাচ্ছ এই পাশ এই পাশটা যা পাচ্ছি এই পাশে প্রথমে মানে প্রথম করছে গা ছিল, এই পাশে করার সময় আর গা নেই একটুও, এরকম কিছু একটা হয়েছে ব্যাপার। এটাই শুকাবে আর কি, এটা নিয়ে আমাকে কালকে কোর্টে যেতে হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো যথারীতি সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠেও পেরেছি। এখন ইমা ঘড়ি খারাপ হয়ে গেছে, এরকম 8:30টায় ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হয়ে এলাম। এখন নিশ্চয়ই 9টা ফটা বাজে। তুমি দেখাচ্ছি মেহেন্দি তুলে মেহেন্দি কেমন হয়েছে ফাইনালি। এখন তো কালার আসবে না, আস্তে আস্তে দেখতে টাইম গেলে কালার আসবে, রাতের মধ্যে চলে আসবে, কালকের মধ্যে অনেক বেশি চলে আসবে। দেখাচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে মেহেন্দি সিচুয়েশন। এই পাশটার দিকে তো তাকানো যাচ্ছে। দ্য আর্টিস্ট এরকম অবস্থায় রয়েছে। যাই হোক, এখন তাড়াতাড়ি করে ফ্রেশ স্নান টান করে খেয়ে দিয়ে উঠে আমি কোর্টে চলে যাবো। কোর্ট থেকে আজকে তাড়াতাড়ি চলে আসবো আমি। তারপর বিকেলবেলায় বেরোবো। ও তোমাদের আর একটা ইনফরমেশন দিয়েছিল যে এই যে শুভ অশুভের মতো, সেই একটা ভিডিওতে আমি প্রত্যেকবার ভাবে বলবো ভুলেই যাই। একটা ভিডিওতে বলেছিল না যে আমি ব্লু কালারের লেহেঙ্গাটা কিনেছিলাম, আমি ওটা কিনিনি, ওটা মিথ্যে কথা বলেছি, আমি অন্য কিনেছি। সে অন্যটা কোনটা বিকেলে দেখাচ্ছি, যখন পরে রেডি হয়ে নেবো তখন দেখাবো। কে বাপি পুরো কুসুম বুলু কাটিয়ে দিয়েছে, একটু আর নেই, শুধু সাদা আছে। বাপে অর্ধেক সাদা খেয়েছে, অর্ধেক সাদা আমার জন্য রেখেছে, আর কুসুমটা পুরোটাই বুলু কাটিয়ে দিয়েছে। ওর আর বাপের জুটেছে সাদা, বুলুর দৌলতে। কি হবে দেখেছো কি রে? একটু আধটু, কিন্তু যে কি করেছে ভগবান জানে। আমি কি ডিজাইন দেখালাম, নিজের মতো করে করেছে। এটা কি হয়েছিল? এটা ভালো হয়েছিল। তো ইন্দ্রাণী বেরিয়ে গেছে, এর মধ্যে কোর্টের জন্য আমার স্নানও হয়ে গেছে, কারণ কিনা আমি ব্লগ করতে পারিনি, কারণ অফিসে আজকে একটু চাপ আছে, একটা ডিপ্লয়মেন্ট আছে, তো সেটার জন্য আমার একটু ইনভলভ থাকতে হচ্ছে অফিসে। আজকে 3টে অবধি অফিস আমার, তারপরে যাওয়ার প্ল্যান। এবারে ওরা মানে মা দাদা আসছে, অন দ্য ওয়ে আছে, এখন এসে পৌঁছয়নি। আমার খিদেও পেয়ে গেছে, কিন্তু খেতে যেতে পারছি না, এটা আছে। তোরা দুজনে একসাথে দেখলি কি ব্যাপার? আমি যখন মধ্যমগ্রাম থেকে উঠছি অটোতে তাকে ফোন করেছি, ওরা বললো সোদপুর স্টেশনে নামলো। আমি জানছিলামই যে আমরা একসাথেই ঢুকবো। আমি বাড়ির সামনে দাঁড়িয়ে ফোন করছি, দেখছি ওদের অটো ঢুকছে। তো গাইস আমরা চলে এসেছি, যাওয়া হবে বৌভাতের উদ্দেশ্যে রওনা দেবো আমরা। তো গাইসটা কেন বল? এই যে মা বাবাও চলে এসছে। বাবা একেবারে আমার যা মনে হচ্ছে দেখে রেডি হয়ে এসছে। হ্যাঁ, ছাড়া ফাড়ার কোনো ব্যাপার নেই,
মা দাদাকে রেডি হতে আর একটা কিছু দিবি না, মুখে দিয়ে কিছু দেবো না জানো। Have shower. ঠিক আছে, I'll take shower. আমাদের স্নান করার জল নেই। খাওয়া হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, এখন ভিডিও করে কি হবে? ডিম ছিল, ওই মাছ ছিল, আমি তো খাওয়া হয়ে গেল, করলা করলা ছিল, বেগুন ভাজা ছিল। রেডি হয়ে গেছি। এই যে আমি এই যে দেখা যাচ্ছে দ্য আর্ট, আর এটা হচ্ছে সরি, এটা হচ্ছে দ্য আর্টিস্ট, এটা হচ্ছে দ্য আর্ট। If your girlfriend looks like this, your home looks like this. অবস্থা খাট্টা। বলছি কি যে হলো এই যে কিছু বলতে, হ্যাঁ এরকম দেখতে লাগছে, হ্যাঁ এই যে শুরু, এই যে শেষ, এই লেহেঙ্গাটা কিনেছিলাম। খুব হ্যাঁ ব্যাস, হ্যাঁ হ্যাঁ এই যে আমি আমার হ্যাঁ এই যে এই যে এই যে হ্যাঁ হ্যাঁ এই গলাটা আচ্ছা পরেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ব্যাস 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 ঠিক আছে ঠিক আছে, এবার যাওয়া যাক। গাড়ি চলে এসছে 5:30টায়, হ্যাঁ পুরোপুরি মানে পুরোপুরি। ভালো দেখাচ্ছে। এই যে দাদা কাছ থেকে দেখা, কাছ থেকে। এই যে বাবা, এই যে মা, আর ওই যে শাশুড়ি মা, এই যে আরেকটা মা, আরেকটা মা, এই যে বুলু, সব শান্তি একেবারে। বাপি চলে গেল ভিতরে। এই চলে এসছে আমাদের গাড়ির সামনে। ওটো কোথায় গিয়ে বসবে কে কোথায় বসবে জিজ্ঞেস করো, ড্রাইভারের পাশে উঠতে লাগবে। কজন কজন করে আছে। না উত্তলুক পিছনে বসবে। আর আমি ড্রাইভারের পাশে। হ্যাঁ তুই ড্রাইভারের পাশে যাও, নইলে আটবে না এখানে। ঠিক আছে, বাপি ড্রাইভারের পাশে বসতে আছে। পেছনে তাহলে কে বসে কে? যান দাদা, তাহলে যান। হ্যাঁ জানিয়ে কি রহস্য, রাস্তা। যে বার আছে না বাপি গাড়ি থেকে নেমে পড়লো, বাপির কাছে কষ্ট হয় না। এবার আসলে এখানে গাড়ি আসবে না, এই সরু গলি দিয়ে যাওয়া হচ্ছে বলে। তো বোনেরা কি করে এসছে আমি যেটা বুঝতে পারছি না। কি জানি হয়তো, আর ও হেঁটে এসছে আমি জানি না, এখানে তো মানে নাকি সেই তারে পারিস না। গাড়ি তো ঢুকবে না এখানে, যাই হোক হয়তো অন্য কোনো গলি আছে। ফাইনালি অনেক কষ্ট করে পৌঁছলাম, কিন্তু এগুলো কি দেখছি না, আমার ভয় লাগছে ঢুকতে। ফাইনালি এইটা দেখে শান্তি না। যে হ্যাঁ ঠিক জায়গায় পৌঁছেছি, হ্যাঁ বলছি ভয় লাগছে না, ওরা আসতে পারছে না। এই যে বর, এখানেই দেখা যাচ্ছে অজয়টাকে। এই যে বোনকে দেখানোই হয়। জিনিসপত্র দেখছে, কি সুন্দর একটা গোপাল পেয়েছে। এই যে এখানে সবাই লাইন দিয়ে বসে আছে, আমি বসিনি, তাও আমার জায়গা রাখা। কেমন লাগছে এসে? ভালো লাগছে বেশ, খাবো এরপরে। এই ভিতরে এইখানটা দিয়ে, এই যে ঢুকেই এইখানটা দিয়ে খাবারের জায়গা। আমি বাইরেটা এতক্ষণ ধরে বসেই আছি, আর কোনো যাত্রী এখনো আসেনি, মানে বোনের বাড়ির লোক এখনো আসেনি, কখন আসবে ভগবান জানে। এখন কিছুক্ষণ আগে ফোন করেছিলাম, তখন বলে এয়ারপোর্ট, তো এখনো আসতে মানে অনেক অনেক দেরি। জ্যামে আটকে আছে ওরা অ্যাকচুয়ালি। আমরা কতক্ষণ ধরে বসে আছি, কখন ওরা আসবে। আমরা ঠিক যখন মানে খেতে বসবো তখন ওরা এসে পৌঁছাবে। অলরেডি এখন 9টা বাজতে যায়, আর একটুখানি বাকি 9টা বাজতে। বসার জায়গা নেই, কি মারপিট, কি ভিড়, মন্দির তো মন্দির লাগছে। আমরা এখানে প্রায় 15-20 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, শুধু এই সিটটা পাওয়া যায় না। আর ওপরে ভিড় দেখো, ওরে ভাই সাহেব, এখনো কোনে যাত্রী ঢোকেনি। ভাব দাঁড়াবে কোথায়? দাঁড়াবে কোথায়? ঢুকে দাঁড়াবে কোথায়? বসা আমি ছেড়ে দিলাম, দাঁড়াবে কোথায়? ভিড় এরা চারজন বসার জায়গা পেয়ে গেছে। এই যে মা আর বাপ এখানে বসেছে, এখানে মা আর বাবা বসেছে, জুটি করে বসেছে দুটো চারটিতে। এইটা হচ্ছে মানে আমি ওর মাসি হই। আচ্ছা, ওই যে বিয়েতে দিদির মেয়ে বললেই হয়। ও আমার দিদির মেয়ে। ওই যে বিয়েতে যেই দিদি আর আমার মা জোট বেঁধেছিল, বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ বেস্ট ফ্রেন্ড, সেই দিদির মেয়ে। ওই সেই দিদি এখানে বসে। হ্যাঁ ওই যে দিদি আর জামাইবাবু বসেছে, আর এইখানে দিদির ছেলে বসেছে। এইটা
অবস্থা দেখো, আমার বর নাকি জীবনে প্রথম মিষ্টি নিয়েছে, হ্যাঁ আবার সন্দেশও নিয়েছে। কি ব্যাপার, মুখে ঢোকা, আমি দেখতে চাই। শিগগিরই মুখে ঢোকা। হ্যাঁ মিষ্টি খাচ্ছিস, ব্যাস এবার মাকে বলবো। আমার থালার অবস্থা দেখো, সবচেয়ে ক্লিন করে খেয়েছি। এই দেখেছি আমাদের খাওয়া শেষের দিকে, ব্যাস কি ভিড়। দেখ আমি কতদিন পর মিষ্টি খেলাম, একদিন একটু মন করে খাচ্ছি, তাতেও কত কথা। খাবি কেন তুই? একদিন একটু মন করলো না, এই বিয়ের উপলক্ষে। আর খাবো না আবার 1 মাস। এই বেরিয়ে যাচ্ছি এখন। 11:30 বাজে। 11টা বাজে? 11:30। 11:30 বাজে। আর কোনে যাচ্ছি তো মানে সবাই ঢুকলো, পিসিরা টিসিরা মো হ্যানা ত্যানা ওরা সবাই ঢুকলো যখন আমাদের খাওয়া শেষের দিকে, সেই টাইমে ঢুকলো। এই ওদের সাথে দেখা টেখা করে এবার বলে বলে বেরিয়ে গেছে। হয়ে গেছে আমাদের সব সমাপ্ত, এবারে গাড়িতে ওঠা হবে। গাড়িতে পেছনের সিটে। ও বাবা, ও বাবা, কি খাচ্ছে এটা? কি হয়েছে? খুলে গেছে, খুলেছ? আমাকে তোমার নানি গানা চলে যাচ্ছ। দিদি বেরিয়ে জামা কাপড় ছিঁড়ে ছিঁড়ে যাবে। চলে এসছি বাড়িতে, শুয়েও পড়েছি তো কাজ থেকে নিচ্ছি কেন, বাজে লাগছে। শুয়েও পড়েছি, খুব টায়ার্ড, তবে খুব খারাপ লাগছে যে বিয়েটা শেষ হয়ে গেল, আর কিচ্ছু মজা করার নেই। সবাই এসে ওষুধ খেলাম, কি মারাত্মক জল টান পড়ছে, জল খেয়ে যাচ্ছে গত 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 করে। সবারই জল টান পড়ছে, সবারই। আর সবাই গরম কালচি টিলা খেয়ে শুয়েছে। এসে দেখা যেতে কালকে আজকে এই ছিল আনন্দের ব্লগ। দেখা যাক কালকে হয়। ইনস্টাগ্রামে ফলো করে নেবে দুজনকে। গুড নাইট।